সবাইকে স্বাগত। যারা শিক্ষানবিশ লাইনম্যান অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য একটি স্পেশাল মডেল টেস্ট নিয়ে এসেছি। এই মডেল টেস্ট থেকে 20 থেকে 25 নাম্বার আপনি অনায়াসে কমন পাবেন। শুধু প্রয়োজন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি বুঝিয়ে দিব কোন কোন বিষয়, কোন কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আপনাদের পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সময় থাকবে 60 মিনিট, এমসিকিউ থাকবে 60টা। 60 মিনিটের মধ্যে 60টি এমসিকিউ বরাট করতে হবে, ঠিক আছে? আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন, চাকরি কনফার্ম। ধৈর্য সহকারে শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি সকল কিছু বুঝিয়ে দিব। তার আগে বলে রাখি, আপনারা যারা শিক্ষানবিশ লাইনম্যানে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য স্পেশাল অনেক যাচাই বাছাই করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। শুধু আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন। প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি প্রত্যেকে সংগ্রহ করবেন। 100 টাকা কিন্তু বড় কথা না। আমাদের সাজেশনটি পড়লে ইনশাল্লাহ আপনি চাকরিটা কনফার্ম করতে পারবেন, ঠিক আছে? আমি মূল কথায় চলে যাচ্ছি। দেখেন, এখানে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। পূর্ণমান থাকবে 60, সময় থাকবে 60 মিনিট। পদের নাম হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান। আপনাদের পরীক্ষা এমসিকিউ হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রশ্ন প্যাটার্ন। সর্বপ্রথম থাকবে কি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখ? ঠিক আছে, 8 আগস্ট 2024 তারিখে। 2 নম্বরে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে? সঠিক উত্তর গহ। 3 নম্বরে রয়েছে বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? সঠিক উত্তর গ নাম্বার, 16 ডিসেম্বর 1972। আমি বলি, আপনারা কোথা থেকে প্রশ্ন আসবে, আমাদের কাছ থেকে একদম শর্ট একটি সেট পাবেন। এই সাজেশনটি সুন্দরভাবে সিরিয়ালে শেষ করে লাস্ট পর্যন্ত যাবেন, আপনার চাকরি ইনশাল্লাহ কনফার্ম হবে। তারপরে 4 নম্বরে রয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সংখ্যা কতজন? বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল 175 জন। তারপরে রয়েছে ইজমির শহরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ক, তুরস্ক। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি? বিহার। কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়? খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিইআরসি। দেখেন, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা হচ্ছে মোট 6টি, ঠিক আছে? এগুলো কিন্তু বেশি কঠিন প্রশ্ন আসে না। শুধু আপনারা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝেন না দেখি কিন্তু অনেক পরীক্ষার্থী পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না। যেমন এখানে একটা প্রশ্ন দিয়েছে, বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারী বিয়ের সর্বনিম্ন বয়সটা কত? 21 ও 18। এখনও তো 18 21 দিয়েছে। কেন এটা হলো না? এটা হয়েছে কারণ এখানে পুরুষ দিয়েছে আগে, যার কারণে পুরুষের বিবাহের মানটা হচ্ছে 21 আর নারীরটা হচ্ছে 18। এখানে মাথা খাটাইতে হবে। এখানে এমসিকিউ পরীক্ষা মানে কৌশল, কৌশল ছাড়া আপনি টিকতে পারবেন না, ঠিক আছে? 11 নম্বরে কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? এগুলো কিন্তু দেখে নিবেন। এগুলো এখান থেকে 25 থেকে 30 নম্বর আপনি অনায়াসে কমন পেয়ে যাবেন। আমি বলে দিলাম। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? সঠিক উত্তর 1911 সালে। যদি বলে বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সঠিক উত্তর বুধ। আপনারা বুঝে বুঝে পড়তে হবে, যদি না বোঝেন তাহলে হবে না। আমাদের সাজেশনটি সংগ্রহ করুন, পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটু আপনি সকল কিছু বুঝে যাবেন, ঠিক আছে? বুঝতে হবে, আগে বুঝতে হবে। 19 নম্বরে রয়েছে আষাঢ়ে বৃষ্টি নামে। বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে, কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণের সপ্তমী। শুদ্ধ বানান থেকে আপনাদের একটি প্রশ্ন থাকবে, বিপরীত শব্দ প্রতিশব্দ থেকে থাকবে, ট্রান্সলেট থেকে থাকবে, সন্ধি বিচ্ছেদ থেকে থাকবে, সমাস থেকে থাকবে অবশ্যই, ঠিক আছে? কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান থেকে অবশ্যই 2-3টা প্রশ্ন থাকবে। তারপরে আদালত কোন ভাষার শব্দ? বিভিন্ন শব্দ দিয়ে বলবে এই শব্দটি কোন ভাষার শব্দ। এমন ধরনের 1 থেকে 2টা প্রশ্ন থাকবেই। আমি তিনবার এই কথাটা বললাম, ঠিক আছে? আকাশ ভেঙে পড়া বাগদারিটির অর্থ কি? সঠিক উত্তর হঠাৎ বিপদ হওয়া। কপোতাক্ষ নদ। দেখেন, কপোতাক্ষ নদ এটা কিন্তু সরাসরি নবম দশম শ্রেণীর বইয়ের সূচিপত্র দেখলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? 35 নম্বরে ইংরেজি। আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, ডু ইউ নাও দেম, ঠিক আছে? এগুলো কিন্তু ইজি, একদম ইজি। আই প্রমিস আই স্মোক একাই, ঠিক আছে? ইজি যদি আপনি বোঝেন। কোন বানানটি সঠিক? দেখেন, সঠিক বানান থেকে কিন্তু একটি প্রশ্ন থাকবে। আই নিড সাম। এগুলো কিন্তু
কঠিন কোনো কিছু না, এখানে ট্রান্সলেট থেকে একটি প্রশ্ন দিয়েছে। আপনাকে বুঝতে হবে। 39 নম্বরে দিয়েছে সাদিদ হ্যাজ বিন ওয়ার্কিং, সঠিক উত্তর হচ্ছে খ। তারপরে 40 নম্বরে, 41 নম্বরে, 42 নম্বরে দিয়েছে সে সাঁতার কাটতে জানে না। এখানে আমি বারবার বলি ট্রান্সলেট থেকে একটি থেকে দুইটি প্রশ্ন থাকবে, একটি থেকে দুইটি প্রশ্ন থাকবেই থাকবে, এটা আপনারা বলবেন। গণিত অংশ, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 4 মিটার, এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? সঠিক উত্তর হচ্ছে 24,000 লিটার। মান নির্ণয় থেকে একটি অঙ্ক থাকবে। আর আমাদের সাজেশনের সুবিধা কি, একটি বৈশিষ্ট্য ভালো কি, প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এই যে এখানে অনুপাতের অঙ্ক থাকে, এখানে গুণের, এগুলো কিন্তু একদম ইজি, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, একদম ইজি। শুধু এই গুণের পরে যে সংখ্যাগুলো আছে, 2 এর সাথে 2 গুণ করবেন, এই 2 এর সাথে 2 গুণ। আচ্ছা, তারপরে যোগ থেকে থাকবে, হ্যাঁ এমন ধরনের থাকবে, ত্রিভুজ থেকে থাকবে এগুলো, ঠিক আছে। 60টি প্রশ্ন কিন্তু আপনাকে দিতে হবে, 60টি প্রশ্ন আপনাকে দিতে হবে। ফিতা মাত্রা থেকে অবশ্যই থাকবে, ত্রিভুজ থেকে কিন্তু থাকবে, ফিতা মাত্রা থেকে অবশ্যই থাকবে। 58 নম্বরে রয়েছে 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 78, আমরা জানি সম্পূরক কোণের মান হচ্ছে 180, তা 180 থেকে যদি 78 চলে যায়, বাকি যেটা থাকবে এটা কিন্তু সঠিক উত্তর। এখানে 102 এর সাথে 78 যোগ দিলে 180 হয়নি, তাহলে এটাই সঠিক উত্তর। তারপরে এখানে একটা বিয়োগ দিয়েছে, সর্বশেষ 60 নম্বরে দিয়েছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর 24 সেন্টিমিটার। ঠিক আছে, এতটুকুই কিন্তু এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন। আর আমি বলি বিশেষ করে ভাইয়েরা শোনেন, আপনারা তো বোঝেন না কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। আর সাজেশন যদি আপনারা চূড়ান্ত শর্ট সাজেশন পাবেন, আর যাদের বিগত সালের প্রশ্নগুলো দরকার, এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিকার প্রশ্ন একদম আমাদের কাছে এক্সট্রা ভাবে পেয়ে যাবেন। আর তাই বলে রাখি, থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে, চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে 089423444 নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ করবেন, ইনশাল্লাহ সাথে সাথে ইনফরমেশন পেয়ে যাবেন, 100 টাকার বিনিময়ে সাজেশনটি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।